দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নাটোরের এক গডফাদার, যদিও তিনি এমপি, শফিকুল ইসলাম শিমুল, এবং সেই তার শহরে যে জান্নাতি প্যালেস, কানাডার বাড়ির গল্প, এগুলো কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনই নানা সময় এইগুলো এসছে যে তার যে গডফাদার, তার সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, এটা মোটামুটি প্রকাশ্যে ছিল। কিন্তু যতই রিপোর্ট হোক না কেন তখনই আলোচিত হয়েছিল, এবং ওই কানাডা তার বাড়ির ছবি সহ, আমার মনে আছে চ্যানেল 24-এ সম্ভবত, পরে ওই রিপোর্টটি চাপের মুখে সম্ভবত 24 কর্তৃপক্ষ ডিলিট করেছিল, কিন্তু ততক্ষণে ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে। আর জান্নাতি প্যালেস, যেটা একেবারে শহরের কান্দি ভিটুয়া মহল্লায়, সেটা তো সবাই দেখেছে। এটা ছিল একটা দুর্নীতির একটা প্রতীক বা স্তম্ভ, যে কি পরিমাণ একটা দুর্নীতিবাজ লোক, সেটা জান্নাতি প্যালেসের দিকে তাকাইলেই মানুষ বুঝতো। তো 5ই আগস্ট পতনের পর সেই জান্নাতি প্যালেস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন সেই ধ্বংসস্তূপ দেখতে এখনো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, নাটোরের আশেপাশের এলাকা থেকে আসে এবং তারা দেখে। এরকম একটি মোটামুটি একটা জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের একটা জাদুঘর হচ্ছে ওই জান্নাতি প্যালেস এখন। তো তা নিয়ে একটি রিপোর্ট করেছে প্রথম আলো। প্রতিপক্ষকে কোণঠাসা রেখে আওয়ামী গডফাদার শফিকুলের সম্পদের পাহাড়। গত 5ই আগস্ট সকালেও নাটোরের রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যস্ত ছিলেন সাবেক এমপি শফিকুল ইসলাম। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের আগে আগে তিনি আত্মগোপনে যান। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের কান্দি ভিটুয়া মহল্লায় জান্নাতি প্যালেস নামে তার প্রাসাদ সম বাড়িতে হামলা চালান। ভাঙচুর, লুটপাট আর অগ্নি সংযোগে ধ্বংসস্তূপে পরিণত বাড়িটির পরিণতি দেখতে এখন প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে আসেন। কোটি কোটি টাকা খরচ করে বিদেশি সব উপকরণ আর আসবাবে সাজানো যে বাড়ি ছিল, গত 15 বছরে শফিকুল ইসলামের গড়া সম্পদের একটি নিদর্শন। নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে 2008 সালে জনপ্রতিনিধির খাতায় নাম লেখান শফিকুল ইসলাম। শিমুল নামেই বেশি পরিচিত এই আওয়ামী লীগ নেতা 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বনে যান। এরপর টানা 3 বার এমপি হন। 15 বছরে তিনি গড়ে তোলেন সম্পদের পাহাড়। দেশে বিদেশে নিজের ও স্ত্রীর নামে প্রাসাদসম বাড়ি করে দেশ জুড়ে আলোচনার ঝড় তোলেন। আসলে এটা গত 15 বছরে এটা নানাভাবে এটা আলোচনায় আসছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মীরা বলেছেন, অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন শফিকুল। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা এবং হামলার মাধ্যমে হয়রানি করেছেন। নিজ দলের নেতা কর্মীরাও নির্যাতন থেকে বাদ যাননি। নেতা কর্মীদের কোণঠাসা করে দলীয় পদে বসিয়েছেন নিকটাত্মীয় ও বিএনপি জামাতের লোকজনকে। দুদক তার অঢেল অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি শফিকুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট, BFIU। দুটি বাড়ি ছবি দেখেছে প্রথম আলো, আগের বাড়ির চিত্র আর পরে ধ্বংসস্তূপ, 15 বছরের সম্পদের পাহাড়। এটা অকল্পনীয়। তার নানা বিবরণ দেওয়া হয়েছে যে 2008 সালে উপজেলা পরিষদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় ঠিকাদারি করে বছরে 2 লাখ টাকা আয় দেখিয়েছিলেন শফিকুল। তখন সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ছিল 14 লাখ টাকার মতো। স্ত্রীর সম্পদ ছিল 4.5 লাখ টাকার মতো। তাদের কোনো গাড়ি ছিল না, নিজে নামে কোনো বাড়িও ছিল না। আর সর্বশেষ 2024 সালের এমপি নির্বাচনে দাখিল করা হলফনামা অনুসারে তিনি বছরে 53,03,109 টাকা আয় করেন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 4,95,31,000 টাকা। অর্থাৎ 1.5 দশকে তার সম্পদ বেড়েছে 34 গুণের বেশি। একই সময় স্ত্রীর সম্পদ 163 গুণ বেড়ে দাঁড়ায় 7.5 কোটি টাকা। আগে তার স্ত্রীর কোনো আয় ছিল না, তবে এখন আয় বছরে 28,28,360 টাকা। এই হলো অবস্থা। এগুলি মানে অকল্পনীয়। আপনি যেখানে হাত দেবেন, এই শুধু এমপি কেন, আরো ছোট পাতি নেতা, উপনেতা,
ধরেন তাদের সম্পদ লুটপাট, এগুলি একটা মানে কল্প কাহিনীকেও হার মানাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।